একটি মেয়ে হঠাৎ একটি রহস্যময় পুতুল পেল আর কৌতূহলবশত পুতুলটিকে একবার চুমু খেতে 1000 মাইল দূরে থাকা এক ধনী সিইও হঠাৎ অনুভব করলো যেন কেউ তাকে সত্যিই চুমু খেয়েছে। কিন্তু সেটাই ছিল অদ্ভুত ঘটনার মাত্র শুরু। সে অবাক হয়ে চারদিকে তাকালো। পাশে দাঁড়িয়ে থাকা সহকারীকে সন্দেহের চোখে দেখলো। এটা কি তুমি করলে? সহকারী ভয়ে কাঁপতে লাগলো। এদিকে শাও শিয়াও কুরি পুতুলটাকে নিয়ে খেলতে শুরু করলো। সে ভাবলো পুতুলটাকে নতুন জামা পরাবে, কিন্তু ঠিক তখনই অফিসে বসে থাকা সিইওর প্যান্ট হঠাৎ নিজে থেকেই নিচে নেমে গেল। পুরো অফিস স্তব্ধ। সিইওর লজ্জায় লাল হয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। সেদিন রাতেও অদ্ভুত ঘটনা চলতেই থাকলো। শাও শিয়াওকুই যখন পুতুলটাকে মুছছিল তখন বাথরুমে থাকা সিইওর মনে হচ্ছিল যেন অদৃশ্য কেউ তাকে স্পর্শ করছে। পরের দিন সিইও ক্লান্ত হয়ে অফিসে এলো। ঠিক তখনই তার দাদি ফোন করে জানালেন তিনি নাকি 800 জন ধনী পরিবারের মেয়েকে ডেকে বড় একটি পার্টি আয়োজন করেছেন, আর সিইও কে অবশ্যই একজন গার্লফ্রেন্ড নিয়ে যেতে হবে। মাথা ধরেছে এমন অবস্থায় হঠাৎ সিইওর চোখে পড়লো শাও শিয়াওকুই। সে ফাইল দিতে অফিসে এসেছে। এক মুহূর্তেই সিইওর মাথায় একটি বুদ্ধি এলো। সে শাও শিয়াওকুইকে বলল, তুমি কি আমার ভুয়া প্রেমিকা সেজে একদিনের জন্য পার্টিতে যাবে? শাও শিয়াওকুই প্রথমে দ্বিধায় পড়েছিল, কিন্তু সিইও যখন তাকে সীমাহীন ব্ল্যাক কার্ড দেখালো সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। পার্টিতে ঢুকতেই সবাই অবাক হয়ে গেল, কারণ বরফের মতো ঠান্ডা স্বভাবের এই সিইওর পাশে কোনো মেয়েকে কখনো দেখা যায়নি। কিন্তু এক ধনী মেয়ে যে ছোটবেলা থেকেই সিইও কে পছন্দ করে হিংসায় ফেটে পড়লো। সে রাগে শাও শিয়াওকুইয়ের দিকে এক গ্লাস লাল মদ ছুড়ে মারলো। ভয়ে শাও শিয়াওকুই তাড়াতাড়ি পুতুলটাকে সামনে ধরলো, আর ঠিক তখনই মদটা ঘুরে গিয়ে সোজা সিইওর গায়ে পড়লো। সবাই হতভম্ব। সিইও নিজেও বুঝতে পারলো না কিভাবে এমন হলো। সেই মুহূর্তে তার মনে সন্দেহ জাগলো, এই সব অদ্ভুত ঘটনার পেছনে কি সেই রহস্যময় পুতুলটাই আছে? ঠিক তখনই শাও শিয়াওকুই পুতুলটাকে কোলে নিয়ে মজা করে বলল, আজ থেকে তুমি আমার ভাগ্যের দেবতা। সে হেসে পুতুলটার জামা খুলতে গেল, আর ঠিক সেই মুহূর্তে দূরে দাঁড়িয়ে থাকা সিইও হঠাৎ কেঁপে উঠল। এই কে আমার জামা টানছে? সিইও তখনই বুঝতে শুরু করলো এই পুতুলটা শুধু খেলনা নয়, বরং তার শরীরের সাথে কোনো অদ্ভুত রহস্যময় সংযোগ তৈরি হয়েছে।